ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মদের জান, লাউলাম তুফতি ও, যদি তোমরা অপরাধ না করো, যদি তোমরা অপরাধ না করো, লাজা আল্লাহু বিকৌমিন ইউখতিউন, তাহলে রব্বে কারীম এমন একটা সম্প্রদায় তৈরি করবেন যে সম্প্রদায় অপরাধ করবে, সুম্মা ইয়াস্তাগফিরুনাল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাবে, ফায়াগফির লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ কেমন মহাব্বত করেন! কয়েকটা বাবা একটা সন্তানকে ভালো হওয়ার জন্য কতবার একটা কথা বলে, বলে কিনা, বাবা খারাপ সঙ্গত সাথে চইল না, বখাটে ছেলেদের সাথে চইল না, সুন্দর করে লেখাপড়া করো, তুমি যদি হাফেজে কোরআন হও তোমাকে মোটর সাইকেল কিনে দিব, বলে কিনা? হ্যাঁ, তুমি যদি ভালো হয়ে আবার যদি ইন্টারে পাশ করতে পারো তোমাকে হজ করাবো, উমরা করাবো, বলে কিনা? তুমি ভালো পথে চাই চইলো। অনুরূপভাবে যদি ছেলে ঘুরতে যায় অনেক দূরে, তাহলে বাবা বারবার বলে ভালো করে যাইও, কিন্তু খুব মানুষের সাথে ঝগড়া করো না, সুন্দরভাবে যাইবা, বন্ধু বান্ধবের সাথে ঝগড়া করবা না, বারবার একটা কথা বলে, বারবার একটা কথা বলে, বলে কিনা? আমার রব আমাদেরকে এত মহাব্বত করেন কিয়ামত পর্যন্ত যেন বলতে না হয়। এই জন্য সূরাতুর রহমান ছোট একটা সূরা, 3 পৃষ্ঠার 78টা আয়াত বিশিষ্ট একটা সূরার মধ্যে একটা আয়াত রব্বে কারীম বান্দাকে 31 বার বলছেন। একটা বাপ মা একটা কথা মনো ছেলেকে একবারে 31 বারও বলে না, বলে। আল্লাহু আকবার। রব্বে কারীম একটা সূরার মধ্যে, যেই সূরাটার নাম রহমান, এই সূরাটার নাম কি? সূরাতুর রহমান। রহমানের নামে এই সূরাটা রাখছে। এই রহমানের নামের সূরার মধ্যে রহমানের এত দয়া, একটা কথাই রব 31 বার বলছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ও বান্দারা, তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোনো নিয়ামত নাই, অস্বীকার করার কোনো নিয়ামত নাই। একটা আয়াত রব 31 বার বলছেন, তাহলে কেমন মহাব্বত করেন এবার বুঝেন। অনুরূপভাবে সূরাতুল মুরসালাত 29 নম্বর পারার শেষ সূরার মধ্যে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, 10 বার বলছে। কতবার? 10 বার। এমন আল্লাহ রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে বারবার একটা আয়াত বলছেন, বারবার একটা ঘটনা বলছেন, বারবার একটা কথা বলছেন। কেন? বান্দার প্রতি রবের মহাব্বত বেশি। আল্লাহ চান প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়, প্রত্যেকটা বান্দা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ, রব্বে কারীম প্রতিটা মানুষের জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাইছেন। প্রতিটা মানুষের জন্য একটা বাড়ি বানাইছেন। ইন্নাল্লাহা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ, আল্লাহ প্রতিটা মানুষ চাই ঈমানদার হোক বেঈমান হোক, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া ওই বাড়িটার নাম দিছে দারুস সালাম। বাড়িটার নাম কি? ওই বাড়িটার নাম দারুস সালাম। ওই বাড়িটার নাম দারুস সালাম। রব্বে কারীম ওই দারুস সালামের দিকে ডাকেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম।
আল্লাহ সব সময় দারুস সালামের দিকে ডাকেন। সব মানুষের জন্য দারুস সালাম বানাইছেন, শান্তির নিবাস। এখন বলেন যে হুজুর বেঈমানরা মরলে ওই গর্ত পাবে না, তাহলে তাদের জন্য কেন বানাইলেন? আল্লাহর আশা আমার প্রতিটা বান্দাই দারুস সালামে যা। এই জন্য রব্বে কারিম নিজে দায়ী, নিজে কি দায়ী, নিজেই আহ্বান করেন, ডাক দেন সবাই যেন দারুস সালামে যেতে পারে। এরপরে যদি সে না যায়, তাহলে বলেন তো দেখি দুনিয়াতে বেঈমানের সংখ্যা বেশি না কম? বেশি। বেশি না কম? বেশি। তাহলে দারুস সালাম কি করবেন? ওই বেঈমানের দারুস সালাম কি করবেন? ও দুইটা কাজ। এক নম্বর, বেঈমান যখন মারা যায় তখন দারুস সালামের ফটোটা, ওই জান্নাতের শান্তির নিবাসটা, তার ডিজাইনটা, তার ড্রয়িংটা, তার স্ট্রাকচারটা ওই বেঈমানের সামনে তুলে ধরবেন আর বলবেন, ও বেঈমান, আমাকে অস্বীকার করছস, আমাকে মানস নাই, নামাজ পড়স নাই, আমার কথা শোনস নাই, তোর জন্য এই ঘরটা বানাইছিলাম, ঈমান না থাকার কারণে আজকে এই ঘরটা তুই পাবি না। আফসোস বাড়ানোর জন্য। কি বাড়ানোর জন্য? হাদিস শরীফের মধ্যে আসছে রব্বে কারিম একটা আদনা জান্নাত থেকে 10টা জান্নাত দিবেন। কয়টা? কয়টা? 10টা। ওই বেঈমানদের জান্নাত ছিনায়া ইমানদারকে দিবে। এই জন্য একটা ইমানদার 10টা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ইমানদার থাকার জন্য তো বাড়ি তার একটাই যথেষ্ট, এরপরে বাড়ি আছে না আরো 10টা? একজন লোকের বাড়ি কয়টা? ও 10টা। ঘুমাই তো একটার, কোনো সমস্যা নাই। রব্বে কারিম আদনা একটা জান্নাত থেকে এত মোহাব্বত করেন, আমারে বিশ্বাস করার কারণে আল্লাহ বলেন তোরা 10টা দিলাম। 10টা। কয়টা? 10টা। এই জন্য দুনিয়াতে কয় না যে একে 10 সওয়াব, একে একে সওয়াব কয়টা? 10টা। কারণ রব্বে কারিমের একজন জান্নাতীকে প্রতিদান কয়টা দিবেন? 10টা। এই জন্য সওয়াব একে কি? 10টা। আল্লাহ 10-এর নিচে কোনো প্রতিদানই দিবেন না। 10-এর নিচে কোনো প্রতিদানই দিবেন না। ডাইন কাদের ফেরেশতা 1 লেখলে 10 হয়ে যায়। 1 লেখলে কত হয়ে যায়? 10 হয়ে যায়। আল্লাহর কাছে প্রতিদান 10-এর নিচে নাই। আল্লাহর কাছে প্রতিদান 10-এর নিচে কি নাই, সব হলো 10-এর উপরে। আল্লাহু আকবার। 10-এর উপর থেকে কেমন কত? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ যা চান তা বাড়াইয়া দিবেন, যা চান তা বাড়াইয়া দিবেন। যার প্রতি সন্তুষ্ট তারা অগণিত দিবেন। তাহলে বান্দারে মহাব্বত করেন কিনা? কথা বলেন, বান্দারে মহাব্বত করেন কিনা? অবশ্যই করেন। আল্লাহ কয় আমি তো মহাব্বত করি, আমার মুমিন বান্দারাও আমারে সবচাইতে বেশি মহাব্বত করে। আল্লাহ তো আমগরে মহাব্বত করেন। মহাব্বত তো একদিক দেওয়া হয় না, দোনো দিক দেওয়া হয়। প্রেম কি একদিক দেওয়া হয়? প্রেম কথা কয় না। মেসেজ একদিক দা দেয়, আর একদিক দা রিপ্লাই আসে না, তাহলে এই মেসেজে প্রেম হইব? কথা কন না। এই মেসেজে কোনোদিন প্রেম হবে না, রিপ্লাই আসতে হবে, তাহলে প্রেম হয়। আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলে ইমানদাররা আমাকেও ভালোবাসে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ইমানদার তারা আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ দাবি করে বইছে, কিন্তু আমরা ভালোবাসিনি সবচাইতে। এখানে যারা আছেন সবচাইতে বেশি ভালোবাসি বলতে পারবেন বুকে হাত দিয়া? তাহলে ইমানদার কই? হায় হায়। আল্লাহ বলেন ইমানদাররা সবচাইতে বেশি আমাকে ভালোবাসেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদাররা আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, তার জানের চাইতে, তার মালের চাইতে, তার সন্তান চাইতে, তার জায়গা জমিন বাড়ি গাড়ি নারীর চাইতে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন
وطور سينين وهذا البلد الأمين তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনা তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম, অর্থাৎ মক্কা নগরের কসম। চার কসম খেয়ে আমি রব্বে কারীম বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর দেহ দিয়া, সুন্দর গঠন দিয়া আমি সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষটাকে আমি নিজে হাতে সাজাইছি, মানুষটাকে আমি অনেক সুন্দর করে বানাইছি, আমার কাছে অনেক সুন্দর। চন্দ্র সূর্য এত সুন্দর না, মানুষ যত সুন্দর। যতই সৃষ্টি দেখেন, সাগর অথবা কোনো পার্ক অথবা কোনো গোলাপ ফুল অথবা চাঁদনিময় রাত্রে আপনি চাঁদটার দিকে তাকাইলেন, চাঁদটাকে অনেক সুন্দর দেখা যায় না, না না, ওই চাঁদের চাইতে আমি মওলা তোকে যে চেহারাটা দান করছি, ওই চেহারাটা চাঁদের চাইতে আমার কাছে বেশি সুন্দর। তুই যদি বিশ্বাস নাও করস, আমি কসম খেয়ে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি কসম খেয়ে বলতেছি বান্দা, তোরে আমি অনেক সুন্দর কইরা বানাইছি। তোর হাত পা, তোর চোখ, তোর চোখের পাপড়িগুলো, তোর ঠোঁটের উপর যে দাগটা আছে, তোর নাক কান, এই সবগুলো আমি মওলা ফেরেশতাকে ডিজাইন দিছি। আল্লাহু আকবার। তাহলে ঈদের দিন বাবা মা বাচ্চাটাকে যেইভাবে সাজায় বলে, আমার কাছে অনেক সুন্দর লাগে আমার মেয়েটা, আজকে আমার কাছে আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগে, কারণ বাবা মেয়েটাকে মহাব্বত করে। আল্লাহ বলেন, আমি চার জিনিসের কসম খেয়ে বলতেছি, আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। তাহলে আল্লাহ আমাদেরকে বেশি কি করেন? মহাব্বত করেন, এজন্য সবচাইতে সুন্দর করে বানাইছে। যদি মহাব্বত না করতেন তাহলে সুন্দর করে বানায়া কসম খায় এ কথা বলতো না। এই জন্য কেউ যদি বিবেরে এটা বলে যে তুমি যদি চাঁদের থেকে কালা বউ কি বউ কালা বউকে যদি বলে চাঁদের থেকে যদি তুমি সুন্দর নাও, তুমি বউ তালাক হইব না, বউ কি হবে না? তালাক হবে না। কেন? কারণ আমার রব কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো সবচেয়ে সুন্দর করে বানাইছি, সুতরাং তোমার কালা বউটাও আমার কাছে অনেক ভালো। 2 নম্বর, আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, এই জন্য বারবার অপরাধ করার পরেও রব্বে কারীমের কাছে মাফ চাইলে রব্বে কারীম আমাদেরকে মাফ করে দেন। দুনিয়ার আদালত অপরাধ করলে অপরাধীকে ধরার জন্য খুঁজে, আর রব্বে কারীম এমন দয়াবান, এমন মহাব্বত করেন, দুনিয়াতে অপরাধীদেরকে আল্লাহ খুঁজেন মাফ করার জন্য। আল্লাহ কি খুঁজেন? মাফ করার জন্য। দুনিয়ার আদালত অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর রব্বে কারীম আমাদেরকে মহাব্বত করেন। এই জন্য 60 বছরের জিন্দিগির মধ্যে রব্বে কারীম প্রতি রাত্রি প্রথম আসমানে আইসা শেষ রাত্রে ডাকেন, আসো কি কোনো গুনাহগার বান্দা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে মাফ করে দিব। 24 ঘন্টার রব, কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই, কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই, কোনো ঘুম নাই, কোনো খাওয়া নাই, কোনো ব্যস্ততা নাই, আমাকে মাফ করার জন্য 24 ঘন্টা রব বসা। আল্লাহ বলেন, ইন্না রাব্বি করিবুম মুজিব,
দিবে। আমার রব আমার অনেক নিকটবর্তী, আমি ডাক দিলেই রব আমার ডাকে সাড়া দেন। এই জন্যই রব্বে কারিম কোরআনে কারিমের মধ্যে বলছেন, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী আপনি বলে দেন আমার পাপী গুনাহগার বান্দাদেরকে বলেন আমার কাছে মাপ চাইতে, আমার কাছে মাপ চাইতে। বাবার কাছে সন্তান অপরাধ করলে তখন মাকে বলে ওরে কো আমার কাছে মাপ চাইতে, ওরে বলো আমার কাছে কি চাইতে, মাপ চাইতে। আল্লাহ কত দয়াবান, আল্লাহর হাবিবকে বলেন আল্লাহ হাবিব আপনি বলে দেন আপনার উম্মত যেন আমার কাছে মাপ চায়। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন ও আমার বান্দারা, কি বলেন, ও আমার বান্দারা, ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলছো, নিজের নফসের উপর জুলুম করে ফেলছো, অনেক সীমা লঙ্ঘন করছো, অনেক সীমা লঙ্ঘন করছো। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস 3540 নম্বর হাদিসের বর্ণনা, রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول, আনাস ইবনে মালিক বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিস বলতে শুনেছি। কোন হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, লাউ আখতাতুম, যদি তোমরা গুনাহ করো, যদি তোমরা গুনাহ করো, হাত্তা তামলা খাতায়াকুম মা বাইনাস সামাই ওয়াল আরদি, যদি তোমরা এই পরিমাণ গুনাহ করো, তোমাদের গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরা জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ বেষ্টন করে নিয়েছে, তোমার এই পরিমাণ গুনাহ, এরপরে যদি তুমি সুম্মাস্তাগফারতুমুল্লাহ, রব্বে কারীমের কাছে মাপ চাও, আল্লাহর হাবিব বলেন খুদার কসম লাগাফার লাকুম, রব্বে কারীম মাফ করে দিবে। আমি যে আয়াতটা পড়ছি ওই আয়াতটার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, ও ঈমানদাররা তোমাদের মধ্য থেকে যারা ধর্ম ত্যাগ করে, যারা আমার দ্বীনকে ত্যাগ করে, যারা আমার দ্বীনকে ত্যাগ করে, মানে যারা আমাকে মহব্বত করে না, আমার থেকে বিমুখতা প্রদর্শন করে, আমাকে ডেম কেয়ার করে, আমাকে ভুলে যায়, মনে রাখবা তারা একদিন বলতে 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 মুরতাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কারণ একটা মানুষ যখন নামাজ ভুলা যায়, রোজা ভুলা যায়, সব কিছু ভুলা যায়, আস্তে আস্তে মৌলাকেও ভুলা যায়, পরে সে নাউজুবিল্লাহ বেঈমান হয়ে যায়। এই জন্য রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে সূরা হাশর 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের মতো হয়ো না।
ফানসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, রোজাকে ভুলে যায়, কোরআন সুন্নাহকে ভুলে যায়, কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত জানে না, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন ফানসাহুম আনফুসাহুম, আমাকে ভুলে যাওয়ার কারণে আমি রব তাকেই ভুলাইয়া দেই, সে মানুষ নাকি সে নিজেরটা নিজেই বলতে পারে না। এজন্য তো দেন না, নিজের গলায় নিজে ছুরি দেয়, মার গলায় ছুরি দেয়, বাপের গলায় ছুরি দেয়, মেয়েকে টিপ্পা মাইরা লায়। শোনেন নাই কথা? কেন জানেননি? এতে যে একটা মানুষ এটা ভুলে গেছে, এতে মনে করে যে আমি একটা জঙ্গলের প্রাণীর চাইতে আরো নিকৃষ্ট। রাস্তায় বেঈমানও হয়ে যায়। কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। কারণ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম, মুরতাদ হওয়ার পরে আল্লাহ এই কথাটা কেন বললেন? ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ এমন একটা সম্প্রদায়কে নিয়ে আসবেন যে সম্প্রদায়ের গুণ হবে কি? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, অর্থাৎ তারা আল্লাহর প্রিয়জন হবে এবং তারাও আল্লাহকে ভালোবাসবে, এবং তারা আল্লাহকে ভালোবাসবে, অর্থাৎ আল্লাহর প্রিয়জন হবে, আবার আল্লাহর প্রেমিক হবে। কয় গুণ? 2 গুণ। কয় গুণ? কয় গুণ? 2 গুণ। তারা আল্লাহকে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, অর্থাৎ আল্লাহর প্রিয়জন হবে, মাশুক যারে বলে। আর 2 নম্বর কি? আল্লাহকে তারা ভালোবাসবে, অর্থাৎ প্রেমিক হবে। তাহলে আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে যাবে, আমাকে ভুলে যাবে, আমার ধর্ম ত্যাগ করবে, আমিও তাদেরকে ভুলে যাব। ভুইলা আমি এমন একটা জাতি নিয়ে আসব যে জাতিরা আমার প্রেমিক হবে এবং আমার প্রিয়জন হবে, যে জাতিরা আমার প্রেমিক হবে এবং আমার কি হবে? প্রিয়জন হবে। তাহলে বোঝা যায় ভিতরে প্রেম না থাকলে মুরতাদ হয়ে যাবে। ভিতরে প্রেম না থাকলে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। ভালো করে বুঝেন, ভিতরে আল্লাহর প্রেম না থাকলে মুরতাদ হয়ে যাবে, ভিতরে আল্লাহর প্রেম না থাকলে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। এই জন্য এই আয়াতের মধ্যে, এটা তো সূরাতুল আনআমের সূরাতুল 54 নম্বর আয়াত। এই আয়াতের আগের আয়াতে, পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলতেছেন, এই সাবধান, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সাবধান, ইহুদি নাসারা বেঈমানদেরকে বন্ধু বানাইস না। কি বানাইস না? বন্ধু বানাইস না। তাহলে বোঝা যায় ইমানদারদেরকে ছাড়া বেঈমানদারদেরকে বন্ধু বানাইলে, তাদেরকে মহাব্বত করলে, ইমানদারদেরকে মহাব্বত না করলে মুরতাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? অর্থাৎ এক কথায়, ভিতরে যদি মওলা পাকের মহাব্বত না থাকে তাহলে মুরতাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। এর প্রমাণ আছে। সর্বপ্রথম ধর্ম ত্যাগ করছে কে বলেন তো দেখি? ইবলিস। সর্বপ্রথম ধর্ম ত্যাগ করছে কে? সর্বপ্রথম ধর্ম ত্যাগ করছে কে? ইবলিস। আল্লাহু আকবার। ইবলিস কেমন ছিল? মোহাব্বত ভিতরে না থাকার কারণে ধর্ম ত্যাগ করছে। আল্লাহকে মানে নাই, জান্নাতকে মানে নাই। আল্লাহ কো যা বাইরে আমার জান্নাত থেকে, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার জান্নাত থেকে বের হ, তুই মারদুদ, বিতাড়িত। কেন বিতাড়িত হইল? অথচ ইবলিস হাসিয়াতুস সাবি, জালালাইন শরীফের হাসি আছে, হাসিয়াতুস সাবি, ওই হাসিয়ার মধ্যে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা ওই হাসিয়ার মধ্যে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ইবলিসাল লাঈন, নিশ্চয় বিতাড়িত অভিশপ্ত ইবলিস, কানা খাজিনাল জান্নাতি 40 আলফা সানাতিন, নিশ্চয় বিতাড়িত মরদুদ মালউন ইবলিস জান্নাতের মালিক ছিল 40,000 বছর। কত হাজার বছর? জান্নাতের মালিক ছিল কত হাজার বছর?
40,000 বছর, অর্থাৎ যার তত্ত্বাবধানে জান্নাত ছিল 40,000 বছর। ওয়া মাআল মালাইকাতি 80,000 সানাতিন, আর ফেরেশতাদের সোহবতে ছিল 80,000 বছর। কত বছর? জান্নাতের অধিপতি ছিল কত হাজার বছর? 40,000 বছর। আর ফেরেশতাদের সোহবতে ছিল কত হাজার বছর? 80,000 বছর। ওয়াআযাল মালাইকাতা 20,000 সানাতিন, আর ফেরেশতাদেরকে নসিহত করছে চেয়ারে বৈশা বৈশা, ফেরেশতাদেরকে নসিহত করছে 20,000 বছর। কত হাজার বছর? কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, যেমনি ভাবে জান্নাতের মালিক ছিল 40,000 বছর, ফেরেশতাদের সোহবতে ছিল 80,000 বছর, ফেরেশতাদেরকে নসিহত করছে 20,000 বছর। হিসাব রাখেন। ওয়া সাইয়্যিদুল মুকাররবিন 80,000 সানাতিন, আর আল্লাহর নৈকট্যভাজন ফেরেশতা যারা আছে, আল্লাহর কাছে থাকে, কাছে ফেরেশতা কারা? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহর নৈকট্যভাজন ফেরেশতারা কারা? যারা আল্লাহর আরশের আশেপাশে থাকে, যারা আল্লাহর আরশ বহন করে। কি করে? যারা আল্লাহর আরশ বহন করে। বর্তমানে আল্লাহর আরশ বহন করে 4 জন ফেরেশতা। কয়জন? বর্তমানে আল্লাহ পাকের আরশ বহন করে 4 জন ফেরেশতা। কিয়ামতের দিন যখন ইসরাফিল সিংগাই ফু দিবে, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ বলেন ওই দিন 8 জন ফেরেশতা আমার আরশটাকে বহন করবে। কয়জন? 8 জন ফেরেশতা আমার আরশকে বহন করবে। আর আমার আরশের আশেপাশে যে সমস্ত ফেরেশতারা আছে, এই ফেরেশতাদের কাজ কি? ইউসাব্বিহুনা, মাওলার রবের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। কি তাসবিহ পাঠ করে? ওই কি তাসবিহ পাঠ করে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নৈকট্যভাজন ফেরেশতারা সব সময় এই তাসবিহ পাঠ করতে থাকে। আরো কি করে জানেননি? দুনিয়াতে যারা তওবা করে তাদের জন্য মাফ চাইতে থাকে, আল্লাহ আপনার তওবাকারী বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নৈকট্যভাজন ফেরেশতাদের কাজ কি? যারা দুনিয়াতে তওবা করে, লিল্লাযীনা তাবু, যারা তওবা করে আল্লাহর কাছে তারা সুপারিশ করে, আল্লাহ দুনিয়াতে যারা তওবা করে তাদেরকে মাফ করে দেন না মালিক, তাদেরকে মাফ করে দেন। আল্লাহু আকবার।